Hi viewers, how are you? I am Enu Ahmed. I am present in front of you with a different topics named the difference between proper noun and a proper adjective. তো বন্ধুরা আজকে আমরা একদমই সহজ একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই টপিকসটা আমার একটা বিশ্বাস, যদি তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট তোমরা জানবেই কাকে বলে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ। আসলে তোমরা ইতিমধ্যে কিন্তু জানোই, আমার অল্প একটু পড়ানো। তো আজকে আমরা তোমাদেরকে যে ক্লাসটা নিচ্ছি আমি, আমরা যারা শিক্ষার্থী আছে তাদেরকে বাচ্চা বলে অ্যাড্রেস করতে পারি, কারণ সত্যিকার অর্থে এটা বাচ্চার ক্লাসই। তো সবাই পারবে এবং সবাই বুঝবে, তোমরা ইতিমধ্যে বুঝেই ফেলছো। তো আর কথা বাড়াবো নয়, এখন আমরা চলে যাই আমাদের বোর্ডে। তো বন্ধুরা বোর্ডে যখন যাব তখন ফার্স্টে আমরা বলব প্রপার নাউন কাকে বলি। আমরা জানি যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা স্থানের নাম বোঝায়, এই দুটোই কিন্তু ভাইটাল। এই দুটোই ভাইটাল, আবার বলি এই দুটোই ভাইটাল। ব্যক্তির নাম এবং স্থানের নাম বোঝায়, তাকেই প্রপার নাউন বলে। তো এখন প্রশ্ন যে প্রপার নাউন আমরা চিনব কীভাবে? বন্ধুরা একদমই সহজ। প্রপার নাউন না, একমাত্র প্রপার নাউন যেটা কিনা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। ক্যাপিটাল লেটার মানে কি? বড় হাতের অক্ষর। তার অর্থ এই নয় যে বড় বড় হাত লাগবে। আসলে ইংলিশে বড় হাতের অক্ষর দ্বারা যে নাউনটা শুরু হয় তার নামই প্রপার নাউন। এবার প্রশ্ন যে প্রপার নাউন তো আমি চিনলাম, প্রপার অ্যাডজেক্টিভ কেমন করে চিনব? আসলে প্রপার নাউন থেকেই না প্রপার অ্যাডজেক্টিভটা উৎপত্তি হয়, অর্থাৎ এটাও শুরু হবে প্রপার নাউনের মতনই ক্যাপিটাল লেটার দ্বারা। তো বন্ধুরা এখন তাহলে যাই আমরা একটু মূল আলোচনায়। তো আমরা এখন যাব আমাদের স্টুডেন্টের সাথে বোর্ডে। এখানে লেখা আছে প্রপার নাউন ভার্সেস প্রপার অ্যাডজেক্টিভ। তো প্রপার নাউন আগেই বললাম যে নাউনটি অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। যেমন আমরা যদি আমেরিকা লিখি, একটা স্থান, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই, এটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। আবার যদি বলি প্লেটো, একটা ব্যক্তির নাম, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। তো শুধু কিন্তু এইরকমই মনে রাখলে হবে না যে শুধু পার্টিকুলার পার্সন অ্যান্ড প্লেস। আসলে পার্টিকুলার পার্সন প্লেস তো হতে পারে, বস্তু হতে পারে, রিলিজিয়াস হতে পারে কোনো থিংসও। তো বন্ধুরা এখন দেখি আমেরিকা, বড় হাতের অক্ষর, অর্থাৎ এইটার নাম প্রপার অ্যাডজেক্টিভ। তারপর ইসলাম, আইটা বড় হাতের অক্ষর, এটা শুরুতে বসুক সেন্টেন্সের আর লাস্টে বসুক, যেখানে বসুক না কারণ আমরা ক্যাপিটাল লেটারটা শুরু করি। তাহলে বন্ধুরা ইসলাম কি নাউন? বড় হাতের অক্ষর বলে অবশ্যই প্রপার নাউন। বাংলাদেশ একটা স্থানের নাম, দেশবাচক শব্দ। চায়না, প্লেটো, উইলিয়াম শেক্সপিয়র, এরা সবাই না প্রপার নাউন। আবার বলি বন্ধুরা, বলো তো প্রপার নাউন কীভাবে শুরু হবে? একদম ছোট্ট বাচ্চার মতন উত্তর দেব, যেখানে বসুক না কেন ক্যাপিটাল লেটার দ্বারা, অর্থাৎ বড় হাতের অক্ষর দ্বারা শুরু হবে। আর প্রপার অ্যাডজেক্টিভ কেমন শুরু হবে? ঠিক প্রপার নাউনের মতনই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। তো প্রশ্ন যে দুটোর ভিতর পার্থক্য কী? পার্থক্য একটু আছে। যেমন এখানে আমেরিকান এন যোগ করেছি, ইসলামের সাথে আইসি যোগ করেছি, বাংলাদেশের সাথে আই, চীনার সাথে চাইনিজ আমরা নিয়েছি, প্লেটোর সাথে আইসি, উইলিয়াম শেক্সপিয়রের সাথে ইএন, এগুলো যুক্ত করার পরে না এরা প্রপার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। না হয়নি, যোগ করলেই কিন্তু হবে না, আমাদের আরেকটু কাজ করতে হবে। কী কাজ করতে হবে জানো বন্ধু? এই যে আমরা যে অ্যাডজেক্টিভগুলো এখানে লিখছি, এগুলোর সাথে না আর একটা শব্দ যোগ করতে হবে। কারণ হচ্ছে আমরা মনে হয় জানি, প্রিভিয়াস লেকচারে জানি যে অ্যাডজেক্টিভ, অধিকাংশ অ্যাডজেক্টিভগুলো না নাউনের আগে বসে। যেমন আমেরিকার সাথে আমাদের আরেকটি জিনিস যোগ করতে হবে, যেমন আমেরিকান পিপল। এখন কিন্তু আমরা বলতে পারবো এই আমেরিকাটা না প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক একই রূপে যদি বলা হয় ইসলামিক স্টেট, এখানে ইসলামিক স্টেটটা যোগ করলাম। বাংলাদেশি পিপল যদি আমরা যোগ করি তাহলে হয়ে গেল প্রপার অ্যাডজেক্টিভ। চাইনিজ ফুড, প্লেটোনিক লাভ, আমরা মনে হয় জানি প্লেটোনিক লাভ কী ধরনের লাভ। তারপরে আমরা যাব শেক্সপিয়ারিয়ান ড্রামা, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়রের নাটক, ড্রামাস।
এই তো বন্ধুরা, এখন আমরা জেনে গেলাম। আবার যদি বলি ইন্ডিয়া, আমরা ইন্ডিয়া লিখতে পারি, ইন্ডিয়া লিখলাম। ইন্ডিয়া একটা আমাদের নেক্সট ডোর কান্ট্রি, আমরা লিখলাম ইন্ডিয়ান, ইন্ডিয়ান কালচার, কালচার। এই যে বন্ধুরা ইন্ডিয়ান কালচার লিখলাম, এখানে না এরা সবাই হয়ে গেল প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে চিনতে পারলাম তো, যদি প্রপার নাউনের পরে সাফিক্স থাকে এবং তারপরে যদি একটা নাউন থাকে, তাহলে তার আগেরটার নাম, এই যে এইটার নাম কিন্তু হবে প্রপার অ্যাডজেক্টিভ। আর এই পাশে যেটা আছে এটা কিন্তু নাউন। তো বন্ধুরা একটু উদাহরণের মাধ্যমে আরেকটি বলি। আমরা কিন্তু এখন উদাহরণে যাব। তো উদাহরণে যদি যাই আরও আমরা ক্লিয়ার হব। তো উদাহরণের জন্য আমরা এখন একটা উদাহরণের জন্য আমরা এখন একটা সেন্টেন্স লিখব। তো সেন্টেন্সটা লিখব যেমন লিখব চায়না, চায়না ইজ এ পাওয়ারফুল কান্ট্রি, কান্ট্রি। দেখো তো চায়না একা একা বসছে কিনা, একাই বসছে, চায়নার আগে আর কোনো শব্দ নেই। এইটা না প্রপার নাউন, এটা প্রপার নাউন। এখন যদি আমরা লিখি 2 নম্বরে, উই লাইক চাইনিজ ফুড, বলো তো বাচ্চারা এইটার নাম কি? সবাই কিন্তু তোমরা পেরে গেছো। এটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে, দেশবাচক শব্দ, যার ফলে এর নাম প্রপার অ্যাডজেক্টিভ। আর লাস্টের শব্দটা তো আমরা জানি নাউন। তো আমরা বুঝতে পারছি তো। তো আরেকটি কথা কিন্তু এখন বলবো। যদি বলি উই আর বাংলাদেশি, বলতো বন্ধুরা এখন এই বাংলাদেশি শব্দটা প্রপার নাউন হবে না প্রপার অ্যাডজেক্টিভ হবে? তো তোমরা কিন্তু বলবা এখানে একটু কনফিউশনে পড়ে যেতে পারো। কি কনফিউশন? যে একা একা বসছে, একা একা বসছে বলে এর নাম না প্রপার নাউন। আসলে কিন্তু তা নয়। কারণ কি জানো, তোমাদের আগের ক্লাসে বলা হয়েছে বি ভার্বের পরে যা বসে, বি ভার্বের পরে বি ভার্ব 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে না যা বসে যদি একটা শব্দ থাকে, ওই শব্দটা না অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভ শব্দটা প্রপার নাউন থেকে উৎপত্তি হয়েছে। কিসের থেকে? প্রপার নাউন থেকে। সেই জন্য এটার নাম হয়ে গেছে প্রপার অ্যাডজেক্টিভ। বুঝলা তো? শুধু কিন্তু তাই নয়, এখানে যদি লিঙ্কিং ভার্ব হতো, যেমন যদি কেউ বলা হতো উই বেকাম বাংলাদেশি, আমরা বাংলাদেশি হলাম, তা হতো। তো লিঙ্কিং ভার্বের কথা তোমাদেরকে মনে আছে তো? 18টা। এই 18টা লিঙ্কিং ভার্বের পরেও যদি কোনো দেশবাচক বা ব্যক্তিবাচক শব্দ বসে তাহলেও হবে। তো এখন থেকে তো একটা ব্যক্তিবাচক শব্দ নিয়ে উই বেকাম প্লেটনিক। এই যে প্লেটনিক, আমরা না প্লেটনিক হয়ে গেলাম, অর্থাৎ প্লেটোর মতন আমরা আচরণ করলাম। বন্ধুরা এইটা হলো ডিয়ার স্টুডেন্ট প্রপার অ্যাডজেক্টিভ। তো এই যে বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে আমরা যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করলাম, এইটার নাম তোমাদের মনে আছে তো? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর এই যে কোনো সেন্টেন্সের বা নাউনের সাথে, নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, যেমন এখানে চাইনিজ ফুড, চাইনিজ ফুড, এই যে চাইনিজ এটা কিন্তু অ্যাট্রাইভেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রাইভেটিভ অ্যাডজেক্টিভ। তো আমাদের আজকে যা শিখলাম সেটা যদি আমরা সামিং আপ করি
বা সামেশন করি তাহলে আমরা কী পারলাম, ক্যাপিটাল লেটার দ্বারা যে নাউন শুরু হয় তার নাম প্রপার নাউন, এবং ক্যাপিটাল লেটার দ্বারা যে অ্যাডজেক্টিভ শুরু হয় তার নামও প্রপার অ্যাডজেক্টিভই। তো অ্যাডজেক্টিভের প্রপার অ্যাডজেক্টিভ তখনই আমরা শিখব যখন অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে। আর একটা জায়গায় কিন্তু শিখতে হবে, বিভার এবং লিঙ্কিং ভার্ব। বিভার এবং লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তার নামও হবে প্রপার অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা লাইক করব, তারপরে কমেন্ট এবং শেয়ার। আর যদি আমরা সাবস্ক্রাইবার হয়েই থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে আমরা সাবস্ক্রাইবার হব। সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি। আল্লাহ হাফেজ।